নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব। আপনাদের প্রত্যেককে আমরা আলোচনা করব 22 থেকে 28শে মার্চের ওভারঅল আলোচনা সাপ্তাহিক রাশিফল নিয়ে। রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ প্রেডিকশন বা ডেপথ আলোচনা নয়, এটা একটা ওভারঅল আলোচনা। ডেপথ প্রেডিকশনের জন্য অবশ্যই যার যার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, কেউ কাইন্ডলি মিসগাইড হবেন না। 22 তারিখে দাঁড়িয়ে সপ্তাহের প্রথমেই আমরা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটা পজিটিভিটি, একটা উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পারবো। মানসিক আনন্দ থাকবে, ভ্রমণের সংযোগ হয়ে রয়েছে এই সপ্তাহটা। যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনি করুন, কোনো অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে একটু সতর্কতা, একটু সজাগ রেখে আপনাকে কাজকর্মগুলো করতে হবে, তাহলে আমার মনে হয় ভুল ত্রুটির জায়গাটা কম হবে। ভুল ত্রুটির জায়গা কম হলে অবশ্যইভাবে আপনার সাফল্যের জায়গাটা বজায় থাকবে বা আপনি কন্টিনিউ করতেই পারবেন। কমিউনিকেশন ভালো হচ্ছে, তবে সপ্তাহের শেষ ভাগে, শেষ দিকে দাঁড়িয়ে কিন্তু পারিবারিক কিছু অশান্তি, পারিবারিক কিছু কলহ আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে বা করার সম্ভাবনা রয়েছে। এডুকেশন ওভারঅল ভালো হচ্ছে এই সপ্তাহে মেষ রাশির। মেষ রাশির জন্য এই সপ্তাহে মহাদেবের পুজো পাঠ করা, গণেশজির পুজো পাঠ করাটা একান্তভাবে শ্রেয় এবং একান্তভাবে শুভ বলেই আমার মনে হয়। এবার দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির আর্থিক যে চাপ, সেই চাপ কমবে, কমিউনিকেশন বৃদ্ধি হচ্ছে। তবে আপনি অন্যের কথা শুনে বা অন্যের প্ররোচনায় পা দিয়ে নিজের ব্যক্তিগত জীবন বা নিজের কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু হতে পারে। এই বিষয়ে বৃষরাশির কিন্তু অতিমাত্রায় সজাগ থাকা দরকার, সতর্ক থাকা দরকার রয়েছে। কিছু প্রাপ্তিযোগ রয়েছে, আটকে থাকা কর্ম এই সপ্তাহে উদ্ধার হওয়ার মতন একটা চান্সেস, একটা জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে এই সপ্তাহে আমরা লক্ষ্য করতে পারবো। বৃষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা অত্যন্ত শুভ হবে সেটা হচ্ছে আপনি মা কালীর পুজো পাঠ করুন এবং দক্ষিণা কালী স্তোত্রম পাঠ করুন, বা দক্ষিণা কালী স্তোত্রম আপনি শ্রবণ করুন ঘুম থেকে উঠে সকাল সকাল। এতে একটা পজিটিভ ওরা আপনার মধ্যে কিন্তু কাজ করবে সর্বদা। মনকে শুদ্ধ এবং পবিত্র রাখুন। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন, ম্যারেড লাইফ, প্রেম সংক্রান্ত বিষয়গুলো এই সপ্তাহে কিন্তু ভালো থাকছে না, ভালো হচ্ছে না। সেখানে কিছু চাপ থাকছে, কিছু অসুবিধে আপনার হতে পারে, সেই বিষয়ে মনোমালিন্য ঘটবে। দাম্পত্য জীবনে একটা নেগেটিভ ওরার প্রভাব কিন্তু এই সপ্তাহে কিন্তু হতে পারে। কথা বলুন, আলোচনা করুন, দুজনে মিলে সুস্থভাবে আলোচনা করুন, তাহলে কিছু একটা বিহিত হবে। নাহলে সম্পর্ক কিন্তু, অশান্তি কিন্তু অনেকটা বেশি কিন্তু এই সপ্তাহে আপনি দেখতে পারেন বা দেখার সম্ভাবনা রয়েছে বলা ভালো। কাজকর্মের জায়গাটা মধ্যম রয়েছে। আর্থিক চাপ কিছুটা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। হেল্প, আপনি পারিবারিক বা বন্ধুদের হেল্প এই সপ্তাহে কিন্তু খুব একটা এক্সপেকটেশনের মধ্যে রাখবেন না। মিথুন রাশির জন্য এই সপ্তাহে গণেশজির পুজো পাঠ করাটা এবং হনুমান চালিসা পাঠ করাটা বা হনুমান চালিসা শ্রবণ করাটা অত্যন্ত শুভ হবে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। এবার আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে সেটা শুভ। তাড়াহুড়ো বা কিছু হঠকারী সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করতে পারে, সেই বিষয়ে কনসিয়াস থাকুন। আগুন থেকে, কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আগুন থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। কিছু বাজে ইনসিডেন্ট ঘটতে পারে বাড়ির বাইরে, রাস্তাঘাটে একটু সাবধানে থাকবেন। যারা জন্মস্থানের বাইরে কাজকর্ম করছেন বা পড়াশুনো করছেন তাদের জন্য অতি এবং বিশেষ সতর্কভাবে এই সপ্তাহটা থাকাটা দরকার। কর্কট রাশি কাজকর্ম অ্যাভারেজ, অর্থনৈতিক জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, তবে খরচের জায়গাটা কিন্তু আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজে যতটা পারবেন কন্ট্রোল করার চেষ্টা করুন কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কট রাশির জন্য এই সপ্তাহে কিন্তু অবশ্যইভাবে কিন্তু আপনি মহাদেবের পুজো পাঠ করুন এবং শ্রী রামচন্দ্রের
পুজো পাঠ করুন, এতে অনেকটা পজিটিভিটি আপনার মধ্যে কিন্তু থাকবে, একটা পজিটিভ ওরা কর্কট রাশির মধ্যে কিন্তু থাকবে। এবার দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে সমস্যা, অর্থনৈতিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, ঝামেলা এগুলো ঘটতে পারে। অফিসে যারা চাকরি করেন সরকারি বা বেসরকারি, অফিসে কালিগদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সুস্থতা বজায় থাকবে, মানসিক চাপ থাকছে, অর্থনৈতিক ক্রাঞ্চেস বা অর্থনৈতিক একটা নেগেটিভ প্রভাব এই সপ্তাহেও কিন্তু চলবে সিংহ রাশির। রিল্যাক্সে থাকুন, তাড়াতাড়ি ঘুমানোর এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, বাজে খরচ করবেন না, কাছের বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এডুকেশনের জায়গাটা ভালো হচ্ছে সিংহ রাশির। সিংহ রাশির এই সপ্তাহে মা তারার পুজো পাঠ করাটা, মা তারার বীজ মন্ত্র জপ করাটা কিন্তু শুভ হবে সিংহ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, আর্থিক ভাগ্য ভালো, নতুন কর্মের সংযোগ হতে পারে, বেকারদের কর্মের সংযোগ হতে পারে, কর্ম জব চেঞ্জ করে নতুন কোনো জবের আগমন ঘটতে পারে, ব্যবসার জায়গাটা ভালো হচ্ছে, সম্পর্ক ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো থাকছে এই সপ্তাহে। মোটামুটি ওভারঅল আমাদের কন্যা রাশির কিন্তু এই সপ্তাহে ভালো। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহে গণেশ ঠাকুরের পুজো করা এবং অবশ্যই ভাবে আপনারা কিন্তু দক্ষিণাকালীর পুজো পাঠ বা দক্ষিণাকালীর স্তোত্র শুনুন, এতে পজিটিভিটি আরো বৃদ্ধি হবে বলেই আমার মনে হয় কন্যা রাশির ক্ষেত্রে। তুলা রাশি। তুলা রাশির গত সপ্তাহে চাপ গেছে, সমস্যা গেছে, মানসিক অবসাদে আপনি অনেকটাই ভুগেছেন। এই সপ্তাহে অনেকটা রিকভারি ঘটবে, আনন্দে থাকুন, পড়াশুনো ভালো হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা কিন্তু পজিটিভ হচ্ছে, চাপ থাকবে, তবুও চাপের মধ্যেও আপনার কর্ম এবং কর্মক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অ্যাভারেজ ভালোই কিন্তু দেখাচ্ছে। খরচ বুঝে শুনে করবেন। যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তাদের জন্য সপ্তাহটা ভালো। আপনাদের জন্য এই সপ্তাহে মহাদেবের পুজো পাঠ করা, রামচন্দ্রের পুজো পাঠ করা এবং মা কালীর আরাধনা করাটা কিন্তু উচিত হবে। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। গৃহকলহ, অশান্তি থাকবে, কিছু প্রাপ্তিযোগ রয়েছে, কিছু আপনি প্রপার্টি নিয়ে কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন এই সপ্তাহে। কর্মের পরিবেশ ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে যত্ন রাখতে হবে। পেটের সমস্যা, যাদের অলরেডি স্কিনের প্রবলেম রয়েছে তাদের সেই ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার পূর্ণ কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। বৃশ্চিক রাশির জন্য মা দুর্গার পুজো পাঠ, মা দুর্গার স্তোত্র পাঠ করাটা, গায়ত্রী মন্ত্র পাঠ করা বা শ্রবণ করাটা এই সপ্তাহে শুভ হবে। ধনুরাশি। ধনুরাশির জন্য ভালো সময়, ভালো সপ্তাহ, অর্থনৈতিক প্রোগ্রেস ঘটবে, ব্যবসা ভালো হচ্ছে, কোনো আটকে থাকা কর্ম উদ্ধার হবে, ইচ্ছে পূরণ, মনের ইচ্ছে পূরণ ঘটতে পারে। চেষ্টা করছিলেন, হচ্ছিল না, প্ল্যানিং প্রোগ্রাম অসুবিধা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু পজিটিভ হচ্ছে ধনুরাশির। তবে ধনুরাশির কিন্তু এই সপ্তাহে দাম্পত্য ভালো থাকলেও পারিবারিক সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু কিছুটা বিরোধ হওয়ার চান্সেস রয়েছে। ধনুরাশির জন্য আমি বলবো যে বৃহস্পতির বীজ মন্ত্র মানে গুরুর বীজ মন্ত্র আপনি জপ করুন এই সপ্তাহে। এবার দেখবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো, প্রোগ্রেস ঘটবে, বিদেশ যাত্রার যোগ বা সংযোগ তৈরি হতে পারে। যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য রাস্তা সেটা প্রশস্ত হতে পারে, পজিটিভ হতে পারে মকর রাশির ক্ষেত্রে। আর্থিক চাপ কমবে, পারিবারিক মেলবন্ধন এবং আপনি হেল্প কাছের লোকদের থেকে কিন্তু পাবেন। তবে কিছু লিগ্যাল কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেখানে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। শনিদেবের পুজো পাঠ করা, শনিবার করে অঞ্জলি প্রদান করা সূর্য অস্তের পর অত্যন্ত শুভ, এবং সোমবার, মঙ্গলবার, শনিবার বা সপ্তাহে প্রত্যেক দিন অন্তত 3 বার করে হনুমান চালিসা পাঠ করে বাড়ির বাইরে বেরোন, এতে পজিটিভিটি থাকবে। এবার দেখবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সময়টা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, মানসিক চাপ থাকবে, শারীরিক ভোগান্তি রয়েছে, অর্থ খরচ বৃদ্ধি, সন্তান নিয়ে দুশ্চিন্তা, পারিবারিক কলহ বজায় থাকবে। পড়াশুনো, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এগুলোতে আপনাকে বেশি করে কিন্তু মনোনিবেশ করতে হবে।
পড়াশুনোর জায়গাতে একটা ল্যাকনেস আমরা কিন্তু পাচ্ছি। দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করা, দক্ষিণাকালী কিংবা মা কালীর যে কোনো রূপের পুজো পাঠ করাটা এই সপ্তাহে আপনার জন্য শুভ হবে, এবং অবশ্যই ভাবে শনিবার করে আপনি নিরামিষ আহার, সাত্ত্বিক জীবনযাপন করা শুরু করুন। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির যারা অলরেডি, যাদের হার্টের কিছু সমস্যা রয়েছে অলরেডি, তাদের জন্য সপ্তাহটা ভালো নয় শারীরিক দিক থেকে। কর্মক্ষেত্রে আর্থিক অবস্থান শুভ, খরচ বাড়বে, তবে টাকার যোগান ঠিক থাকার জন্য সেটা আপনি ব্যালেন্স করতে পারবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। সম্পর্ক অ্যাভারেজ থাকছে, নতুন কোনো প্রেমের আগমন ঘটতে পারে, চাকরির ক্ষেত্রে ভালো উন্নতি, ডেভেলপমেন্ট আশা করা যায়। আপনি আপনার যোগ্যতা অনুসারে, নাম অনুসারে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো মর্যাদা কিন্তু এই সপ্তাহে পেতে চলছেন। এডুকেশন ভালো হচ্ছে, তবে যেটা প্রথমেই বললাম, যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই সপ্তাহে হতে পারে। আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু মহাদেবের পুজো পাঠ করাটা অবশ্যই ভাবে কিন্তু উচিত হবে, তাহলে একটা পজিটিভনেস কাজ করবে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিওসগুলো, শর্টসগুলো, রিলসগুলো আপনাদের চ্যানেলে নোটিফিকেশনের মধ্য দিয়ে পৌঁছে যাবে। নমস্কার।